শেরপুরের গারো পাহাড়ের প্রাকৃতিক পরিবেশকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন একদল প্রভাবশালী অবৈধ বালু ও পাথর ব্যবসায়ী সিন্ডিকেট। জেলার প্রায় ১৫,০০০ একর বনভূমির মধ্যে ঝিনাইগাতি, নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলার বিভিন্ন পয়েন্টে পাহাড় কেটে এবং বনভূমি উজাড় করে চলছে অবাধ বালু পাথর উত্তোলন। ফলে একসময়ের ঘন শাল গজারি বন এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে ন্যাড়া টিলায়। স্থানীয়দের অভিযোগ, ঝিনাইগাতি উপজেলার এক প্রভাবশালী বিএনপি নেতার ভাই ভাতিজাদের নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেট প্রধান ফরহাদ, তার ছেলে রুমান এবং ভাতিজা সোহাগের নেতৃত্বে গারো পাহাড়ে গড়ে উঠেছে এক ধরনের ত্রাসের রাজত্ব। চলতি মাসের ৩রা জুন সকালে অবৈধ বালুবাহী একটি গাড়িসহ রুমানের সহযোগী ইমনকে আটক করেন বন কর্মকর্তা সালেহিন নেওয়াজ। তবে ওদিনই দুপুরে অজ্ঞাত কারণে পুলিশ তাকে ছেড়ে দিলে রাতে রুমান ও তার সহযোগীরা বন কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলা চালায়। এতে বন বিভাগের ২ কর্মকর্তা গুরুতর আহত হন। তারা পাথর উত্তোলন করবে এবং বালু পাথর পাচার করার উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে। সেই ভিত্তিতে আমরা সারা রাত টহল করার পর ৩ তারিখ ভোর ৬টার দিকে আমরা সেই গাড়ি এবং আসামি আটক করতে সক্ষম হই। পরবর্তীতে আটককৃত গাড়ি এবং আসামি ঝিনাইগাতি থানায় হস্তান্তর করি। ২ ঘন্টা পরে সেই আসামি কেমনে ওখান থেকে চলে আসছে আমরা সেটা বিষয়ে বলতে পারবো না। আসামি চলে আসার পরেই দেখা গেছে তারা দলবদ্ধভাবে আমাদেরকে রাত ৯:৩০ দিকে আমরা ডিউটিরত অবস্থায় আমাদেরকে নকশিবাজারে তারা প্রায় ৩০-৪০ জন লোক আমাদের উপর হামলা চালায়। ঘটনার পর পুলিশের অভিযানে রুমান ও ইমনকে আটক করা হয়। তবে গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় এখনও রাতের আধারে অবৈধ বালু ও পাথর উত্তোলন অব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে পর্যটক ও সচেতন নাগরিকরা বলছেন, এভাবে পাহাড় ও বন ধ্বংস চলতে থাকলে গারো পাহাড়ের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। আমাদের শেরপুর জেলার সীমান্ত ঘেঁষা পাহাড়, বন, শালবন, পাথর, বালু পরিবেশ দীর্ঘদিন থেকে হুমকির মুখে। এর কোনো নিরাপত্তা নাই। অবাধে গাছ কর্তন, বালু উত্তোলন, পাথর উত্তোলন, মাটি খনন চলছে। সামাজিক বনায়নের নামে আমাদের যে প্রাকৃতিক শালবন ছিল, গজারি বন ছিল, সেই বনগুলো ধ্বংস নষ্ট হচ্ছে, চুরি হচ্ছে। এই অবস্থায় আমাদের যেমন পাহাড় বন নষ্ট হচ্ছে, পর্যটনও নষ্ট হচ্ছে। পরিবেশবিদরাও বলছেন, এদেশের হাতে গোনা যে কয়েকটি প্রাকৃতিক শালবনের অস্তিত্ব এখনও টিকে আছে, তার মধ্যে গারো পাহাড় অন্যতম। এই বন রক্ষায় অবৈধ বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। আমাদের সীমান্তবর্তী গারো পাহাড়ে দীর্ঘদিন যাবৎ এক শ্রেণী বালুদস্যু বন উজাড় করার জন্য গাছ কাটার পাশাপাশি পাহাড়ের যে ছড়া রয়েছে এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, যার ফলে প্রকৃতিতে ব্যাপক প্রভাব পড়ছে। আপনি জানেন যে খুব রিসেন্টলি আমার এখানে ডেভিড কর্মকর্তা এবং ফরেস্ট গার্ডদের উপরে সংঘবদ্ধ বালুচোর চক্র আক্রমণ করেছিল এবং তাদেরকে আক্রমণ করার সাথে সাথে তারা আহত হয়। সেই আক্রমণে খুব মারাত্মকভাবে আহত হয়। তাদেরকে নিয়ে আমি শেরপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তারা ভর্তি থাকে। চিকিৎসা গ্রহণ শেষে তারা আবার তাদের দায়িত্ব ফিরে এসেছে। বন বিভাগের এই কর্মকর্তা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার ঘটনার পর বন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। তবুও বন ও পাহাড় রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে। শেরপুরের পুলিশ সুপার জানান, সীমান্ত এলাকায় অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে ইতোমধ্যেই অভিযান জোরদার করা হয়েছে। সরকারি কর্মকর্তার উপর হামলার ঘটনাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একটা সমস্যা আছে বালু উত্তোলন অবৈধভাবে। অবৈধ বালু উত্তোলনের ক্ষেত্রে আমরা এটার যে বালু মহালের যে আইন আছে সেই আইনে আটক করে মামলা নিচ্ছি। প্রায় প্রতি মাসেই এখানে ৩টা-৪টা করে মামলা হয়। সচেতন মহলের আশঙ্কা, এখনই কার্যকরভাবে পাহাড় কেটে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ করা না গেলে বাংলাদেশের অন্যতম বৃহৎ শাল গজারির এই প্রাকৃতিক বন অচিরেই হারিয়ে যাবে।
তাই গারো পাহাড় রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত ও কঠোর পদক্ষেপ নেয়ার দাবি তাদের। জহিরুল ইসলাম জপির তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, শেরপুর।